এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আব্দুল্লাহ শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছে। শুরুতেই আমি আপনার কাছে যেটি জানতে চাইবো, এই যে দুদেশের মধ্যে একটা বৈঠক হলো এবং 25টি প্রতিষ্ঠান তারা আসবেন বাংলাদেশে বিনিয়োগ করার যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে, আপনার কাছে বিষয়টা কেমন লাগছে বা আপনি বিস্তারিত যদি একটু জানাতেন। দেখুন, সার্জিও গোরের বৈঠকের তো 3 দিনের বৈঠক আজকে শেষ হলো। সার্জিও গোরের পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকগুলো খুব ফলপ্রসূ হয়েছে এবং এটার আউটকাম বাস্তবায়ন যখন শুরু হবে তখন আসলে বলা যাবে যে আসলে কী হয়েছে, ফলপ্রসূ কী হয়েছে, আমেরিকার পক্ষ থেকে কী ছিল, বাংলাদেশের তরফ থেকে কী ছিল। আপাতত দৃষ্টিতে ধরুন যে হচ্ছে ডিপ্লোমেসির জায়গাগুলোতে ডিপ্লোমেসিতে যা বলা হয় তা তো আমরা জানি, কিন্তু ডিপ্লোমেসির যে সমস্ত ডট থাকে মাঝখানে, সেই ডটগুলোকে যখন মিলানো হয় তখন আসলে সেই জায়গায় বোঝা যায়, ওই জায়গাগুলোকে যখন আমরা রিড করতে পারি তখন আসলে আলটিমেট আউটকামটা পাওয়া যায় যে কেমন হলো, কি পেলাম, তারা কি চাইলো, সেই বিষয়গুলো। আজকের বৈঠকে যেমন 3 দিনের সফর তো শেষ হলো, আজকের বৈঠকে প্রাইম মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই প্রাইম মিনিস্টারের সঙ্গে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্যে মোটা দাগে বলা যায় যে দুই দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে এগিয়ে নেওয়া যায়। দেখেন যে বাংলাদেশের সঙ্গে যে যুক্তরাজ্যের যে একটা বাণিজ্য বৈষম্য, তাদের ভাষায় বলা হয় যে বাংলাদেশ প্রচুর পরিমাণ রপ্তানি করে, কিন্তু সেই তুলনায় যুক্তরাষ্ট্র খুব বেশি বাংলাদেশ থেকে রেমিটেন্স নিতে পারে না। সেই জায়গায় কিন্তু তারা ট্যারিফ দিয়েছিল এই কারণে, যে বলা হচ্ছে এই বাণিজ্য বৈষম্য যাতে গোছানো যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিনিয়োগের কথা বলা হয়েছে এবং এই জায়গায় সার্জিও গোর সায় দিয়েছেন যে হচ্ছে তাদের যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন আছে সেই জায়গা থেকে বাংলাদেশে বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়। এবং কিছুক্ষণ আগে আপনি যেটি বলছিলেন যে 25টি প্রতিনিধি দল আসবে এবং সেখানে 45 জন কর্মকর্তা থাকবে, মার্কিন বিজনেসের শীর্ষ কর্মকর্তা। বিজনেস তো আছেই, এর বাইরে যদি আপনি দেখেন যে হচ্ছে একজন এত বড় একটা কূটনীতিক আসলো প্রথমবারের মতো নির্বাচনের পর, সেই জায়গায় আসলে কি হলো, এই কূটনৈতিক জায়গাগুলোতে কি দেখেন। বাংলাদেশে আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক করেছিলেন তখন এইটাকে আন্ডারস্ট্যান্ডিং ভিজিট বলেছিলেন, এক্সপ্লোরেটরি ভিজিট বলেছিলেন। তারপর দেখেন একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো, যেটা হচ্ছে দীনেশ ত্রিবেদী, ভারতের বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার, তার সঙ্গে একটি বৈঠক হয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের উন্নত দেশগুলো থেকে যখন কোনো কূটনীতিক আসে তখন বাংলাদেশের বিরোধী দল বা অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে বৈঠক করেন, কিন্তু এই জায়গায় প্রথমবারের মতো দেখা গেল যে তারা এত বড় একজন কূটনীতিক আসলো কিন্তু সরকারের সঙ্গে এবং পাশাপাশি একজন বিদেশি কূটনীতিকের সঙ্গে হাই কমিশনের সঙ্গে দেখা হলো। এইটার পাশাপাশি তিনি গেলেন হচ্ছে রোহিঙ্গা সফরে। দেখুন, এইটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে যে মার্কিন প্রশাসন যেভাবে ডিপ্লোমেসিটাকে সাজিয়েছে পলিটিক্যালি, যে সব জায়গায় তারা পলিটিক্যালি মুভ করবে এবং এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তারা একজন পলিটিক্যাল ডিপ্লোম্যাটকে অ্যাপয়েন্ট করেছেন। তিনি কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, এই যে সার্জিও গোর, সেই জায়গায়। তো এই বিষয়গুলো যখন ধীরে ধীরে আমরা মিলাবো যে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য আলোচনা হয়েছে নাকি এই অঞ্চলের সার্বিক স্থিতিশীলতার জন্য অন্যান্য বিষয়গুলো আসছে কিনা। ব্যবসার যে বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে, যে এই যে ব্যবসার পরিবেশ তৈরি করা, বিনিয়োগের পরিবেশ তৈরি করা, সেটার জন্য আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, বাংলাদেশের আজ প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যবসায়ীদের একটা বড় গ্রুপ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নির্দেশনা দিয়েছেন যে আমদানি রফতানি যাতে খুব সহজ হয় সেজন্য বন্দরগুলো 24 ঘন্টা খোলা রাখার জন্য, এবং একই সঙ্গে ব্যবসা কারখানায় যে হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট আছে সেগুলো সমাধান করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন সেটি দেখে আসি। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্ট করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম যে বিশেষভাবে আসলে 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বন্দরগুলোকে, এবং সেটা আসলেই এক্সেলারেট করবে আমাদের দেশের অর্থনীতিকে। খুব সংক্ষেপে যদি বলে, আজকের যে সার্জিও গোরের সঙ্গে বৈঠক, তাদের যে ব্যবসা বাণিজ্যটা এখানে ইনহ্যান্স করতে চাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে তারা মনে করে যে বাংলাদেশের যে এখনকার যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলাগত স্থিতিশীলতা, এটা স্থিতিশীল এবং তারেক রহমানের নেতৃত্বে তারা আস্থা রাখতে পেরেছে। সেই কারণেই তারা এই বিনিয়োগগুলো করতে চেয়েছে এবং সেই কারণে আজকেই বিজনেস গ্রুপ তারা গিয়েছে এবং তাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল যে শিল্পাঞ্চলগুলোতে গ্যাস বিদ্যুতের সংকট চরম মাত্রায় গিয়েছে, এখন গ্যাসের সংকট, লাইন পাচ্ছে না, অনেকেই পাচ্ছে না, তো এইটাকে কীভাবে ইনহ্যান্স করা যায়, খুব দ্রুত বাড়ানো যায়। এখন এইগুলো যদি হচ্ছে সামনের দিকে আসে, ধরেন একদিকে হচ্ছে তারা বলছে বাংলাদেশে বিনিয়োগ আসবে, কিন্তু এই বাংলাদেশের নিজেরা এখানে কাজকর্ম করছে, ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছে, তারাই গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যে রয়েছে। এগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয়, সংকটের উত্তরণ হয়, সেই তাগাদা তারা দিয়েছেন। এবং সাথে সাথে বিদেশি বিনিয়োগ আনতে নতুন পরিকল্পনা সরকারের, খুবই স্বাভাবিকভাবেই যে হচ্ছে যেহেতু সরকারের 5 মাস নতুন বিনিয়োগ আনতে হবে এবং নতুন বিনিয়োগ আনার একটা ধাপ হিসেবে বলা হচ্ছে যে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের এত বড় একটা টিম, 25টা প্রতিষ্ঠানের 45 সদস্যের একটা টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আসবেন, তারা গিয়ে যদি খুব ভালো একটা রিপোর্ট দেন, তাহলে অন্যান্য দেশ যারা আছেন, ইউরোপীয় ইউনিয়ন সহ, তারাও বাংলাদেশে আসবেন, একটা বিনিয়োগের অবারিত সুযোগ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।